ভালো দাম পাওয়ায় গত কয়েক বছর ধরেই ঠাকুরগাঁয়ে মরিচের চাষ করতেন কৃষকরা, কিন্তু সম্প্রতি শুকনা মরিচের দাম কমে যাওয়ায় আবাদ কমিয়ে দিয়েছেন তারা। চলতি বছর শুকনা মরিচের দাম মণ প্রতি অর্ধেকে নেমে গেছে, এতে হতাশ মরিচ চাষিরা। ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁয়ে মরিচ চাষ একটি লাভজনক ব্যবসা হিসেবে পরিচিত ছিল। কৃষকেরা ধান বা অন্যান্য ফসলের ক্ষতি পুষিয়ে নিতে মরিচ চাষ শুরু করে, কিন্তু গেল কয়েক বছর ধরে দাম পাচ্ছে না কৃষকেরা। চলতি বছর জেলার 2100 হেক্টর জমিতে মরিচ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 1970 হেক্টর জমিতে। গেল মৌসুমের মতো এই মৌসুমে শুকনো মরিচের দাম কম। এই বছর প্রতিমণ বিক্রি হচ্ছে 4 থেকে 4,500 টাকায়, যা গেল বছর বিক্রি হয়েছিল 7 থেকে 8,000 টাকায়। এতে বিপাকে পড়েছেন কৃষকেরা। 3 বিঘা মাটি, মোটামুটি 1 লক্ষ টাকা খরচ। সেই খরচ থেকে এখন হিসাব করে দেখতেছি যে না, এটাতে আমার কোনো উন্নতি হবে না। মনে করেন 1600 টাকা তোমার হইল তুরা নিয়ে লাগছে, হাল খরচ আছে, হ্যাঁ, সার আছে, বিষ আছে, কিবা করে ওই হিসাব করে দেখছি মানে প্রচুর লস। 4 বিঘা ইন টোটাল খরচ করছি আমি 2,80,000 টাকা। মাটি ভাড়া হলো 80,000 টাকা, মোট হলো 3,60,000 টাকা। স্যাম কোয়ালিটি মরিচ বেচছি 1,80,000 টাকা, বাকি বাদ 2,30,000 টাকা আমার এই পর্যন্ত লস। শুকনো মরিচ আরো 2-1 মাস পর বিক্রির পরামর্শ দিয়েছেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক। বর্তমানে যে দাম কম পাচ্ছে, সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি যে কৃষকরা যেন এটি শুকিয়ে সংরক্ষণ করে যদি পরবর্তী 1 থেকে 2 মাস পর যখন বাজার মূল্য বৃদ্ধি পাবে, তখন এই মরিচটা বিক্রি করলে তারা লাভবান হতে পারবে। চলতি বছর জেলায় 4,410 মেট্রিক টন শুকনো মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মাছরাঙা, নিউজ ডেস্ক। জেলেদের বরাদ্দের জন্য 1800 কেজি চাল দুটি দোকান থেকে জব্দ করেছে প্রশাসন। সদর উপজেলার 7 নম্বর ঢালুয়া ইউনিয়ন পরিষদের সামনে মিলন গাজীর দোকান থেকে 1050 কেজি চাল জব্দ করে প্রশাসন। খবর পেয়ে সহকারী ভূমি কমিশনার ওই দোকানিকে 3,000 টাকা জরিমানা আদায় করে। এদিকে গতরাত 9টার দিকে শহরের ডিকেপি সড়কে কেজি স্কুলের পাশে একটি দোকান থেকে 750 কেজি জেলের জন্য বরাদ্দের চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দোকানদার শাহিন জানান, কাঁঠালতলী ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ কবিরের কাছ থেকে 2100 টাকা বস্তা হিসেবে 15 বস্তা চাল কিনেছেন তিনি। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। জব্দ করা চাল সদর থানার হেফাজতে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উদ্ধার করা চাল যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।